তো গাইজ আজকে আমরা গেম প্লে করতে চলেছি বিআর র্যাঙ্কের ভিতরে এবং আমাদের টিমে কে কে আছে তা তো তোমরা দেখতেই পাচ্তেছো। আমাদের টিমে আছে বাংলা ভাই, মেহেদি, আমি এবং দাদিমা 69। সব মিলিয়ে আমাদের স্কোরটা কিন্তু ভালোই হার্ড আছে এবং আমরা ম্যাচ যদি মেকিং করি তাহলে কিন্তু আমরা এই বুয়াটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো তাই আর দেরি না করে চলো আমরা সরাসরি ম্যাচের ভিতরে চলে যাই। গাইজ আমাদের ফুল স্কোর ল্যান্ডিং করে ফেলছে পিকের ময়দানে, আর আমি ল্যান্ডিং করছি এই সাইডে। এইখান থেকে আমি একটা AK-47 পাইছি এবং একটা এনিমিকে 33-এর ড্যামেজ দিছি। সে যখন ওই সাইডে চলে গেছে তাকে আমি মারার জন্য সামনের দিকে এগিয়ে গেছি, কিন্তু যখন সে আমাকে ড্যামেজ দিছে তখন আমি একটা গ্লুয়াল মারছি এবং আমি নিচে নেমে গেছি। আমি জানতাম আমি যখন নিচে নামবো তখন এনিমিটাও নিচে নামবে এবং তাকে আমি ইজিলি এইভাবে মেরে ফেলতে পারবো। ইতিমধ্যে আমরা একটা কিল করে ফেলছি এবং আমাদের আরো অনেক কিল করতে হবে। তার জন্য সামনে এনিমি আছে, এনিমিগুলোকে আমাদেরকে মারতে হবে। কিন্তু গাইজ আমাদের বাংলা ভাইকে অলরেডি এনিমি মাইরা চাঁদের দেশে পাঠাই দিছে। এরপর মেহেদিকেও এনিমিরা মাইরা চাঁদের দেশে পাঠাই দিছে। গাইজ এরপর আমি আমার সামনে একটা এনিমি দেখতে পাই, কিন্তু এনিমিটা আমাকে দেখতে না পেয়ে যখন সামনের দিকে দৌড়ে যাচ্ছিল তখন আমি ওকে AK-47 এর জাতা দিয়ে নকডাউন করে ফেললাম। এরপর আমি ওকে ক্লিয়ার করে বাংলা ভাই আর মেহেদিকে রিভাইভ দিতে চলে যাচ্ছি ভেন্ডিং মেশিনের কাছে। ভেন্ডিং মেশিনের এইদিকে কোনো এনিমি না থাকায় খুবই সহজে তাদেরকে আমি রিভাইভ দিয়ে ফেলি। গাইজ পিক থেকে লুটপাট শেষে আমরা সবাই চলে আসি বিমা শক্তির দিকে, আর এইখানে এসে মেহেদি আবারও নকডাউন হয়ে যায়। যে এনিমিটা মেহেদিকে নকডাউন করছে ওই এনিমিটাকে মারার জন্য আমি যখন সামনের দিকে দৌড়ে যাচ্ছিলাম তখন দেখি আমাদের 1 নাম্বার মানে বাংলা ভাই ওই এনিমিটাকে মারার জন্য এখানে চলে এসেছে, কিন্তু এনিমিটা বাংলা ভাইকেই মেরে দিল। গাইজ এবার আমার পালা, দেখি আমি এনিমিটাকে মারতে পারি কিনা। গাইজ যতক্ষণে আমি এনিমিটাকে মারতেছি ততক্ষণে তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর লাইক বাটনে চাপ দিয়ে একটা লাইক করে দাও। ও নো, এনিমিটা আমার উপর রাশ করে দিছে। এই নাও P90 জাতা এবং নকডাউন। ভাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট লাগতেছে। মানে একটা এনিমিকে আমি নকডাউন করলাম, ওর সাথে আমিও নকডাউন হয়ে গেলাম। এইটা কোনো কথা? আমার সাথেই কেন বারবার এরকমটা হয়? আর গাইজ তোমাদের সাথে কি এরকম হয় কমেন্ট করে জানাও তো। অলরেডি দাদিমা 69 চলে এসেছে আমাদেরকে রিভাইভ দিতে এবং সে বেন্ডিং মেশিনে বসে আমাদেরকে ঠাস করে রিভাইভ দিয়ে দিল। কিন্তু রিভাইভ দেওয়ার পরে দেখলাম দাদিমা 69 এর পিছন লাল করার জন্য এখানে এনিমি চলে এসেছে। যেহেতু তার কাছে এনিমি চলে এসেছে সেহেতু আমিও তার কাছে চলে গেলাম তাকে কভার দিতে। তাই আমি তাকে এখানে বলি যে আমি এই স্কোরটাকে ব্যস্ত রাখতেছি ফায়ার করে, তুমি এই সুযোগে ওইখান থেকে পালিয়ে যাও। কিন্তু আমার তেরা টিমমেট আমার কথা না শুনে ওইখানেই দাঁড়ায় রয়েছে এবং এনিমিকে আমি যখন ফায়ার দিছি তখন কোন শালাই যেন আমার হেডশট মেরে দিছে। আমার টিমমেটের দিকে একবার দেখো, আমাকে যে এনিমি মেরে ফেলছে তারপরে শালা দৌড়ানো শুরু করে দিছে। এর আগেও দৌড়াই চলে গেলে কিন্তু এইখান থেকে চলে যেতে পারতো। শালার বট লাগুন জায়গার। তো গাইজ তোমরা দেখতে পাচ্তেছো যে মেহেদি আমাকে রিভাইভ দিয়ে ফেলেছে এবং মেহেদি নকডাউন হয়ে গেছে। এছাড়াও আমাদের যে দাদিমা 69 ছিল সেও কিন্তু নকডাউন হয়ে গেছে। এখন যেহেতু শুধুমাত্র বাংলা ভাইয়ের আমি বেঁচে আছি আর পিকের ভিতরে অনেক এনিমি আছে যে কোনো সময় বাংলা ভাইকে মেরে দিতে পারে, তাই বাংলা ভাইকে কভার দেওয়ার জন্য আমিও নেমে পড়ি পিকে। তো গাইজ তোমরা দেখতে পাচ্তেছো সামনে গ্লুয়াল মারা এবং গ্লুয়ালের আশেপাশে এনিমি থাকতে পারে। আমার সামনে একটা এনিমি। এই নাও শোনা, তুমি হালকা করে একটু পিছন মারা খাও। গাইজ এখন তোমরা দেখতে পাচ্তেছো আমার কাছে আছে AWM। আর গাইজ একটা এনিমি নকডাউন করার পর ওর টিমমেট চলে আসছে ওকে গ্লুয়াল মেরে রিভাইভ দিতে, কিন্তু আমার কাছে আইরিশ ক্যারেক্টার থাকায় এটা অন করে দিয়ে আমি গ্লুয়ালের উপর থেকে একটা শট দিছি এবং এনিমিটা আবার নকডাউন হয়ে গেছে। পরবর্তীতে আরেকটা শট দিয়ে এনিমিটাকে আমি ক্লিয়ার করে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি দূর থেকে একটা এনিমি বারবার উকি ঝুঁকি মারতেছে এবং তাকে একটা AWM শট দিলাম, বাট সেটা লাগলো আমার গ্লুয়ালের উপর। পিকের ঘরের ভিতরে যাওয়ার পথে দেখি ভিতরে একটা এনিমি আছে এবং ওকে যা মারছি ভাই পুরাই মাখন। অলরেডি আমার 7টা কিল হয়ে গেছে। তো গাইস যেহেতু জোন চলে এসেছে সেহেতু আমরা সেফ জোনের দিকে যাচ্ছিলাম আর আমার মনে হচ্ছিল যে পিছে কোনো এনিমি আছে। পিছে যে এনিমিটা ছিল সেটাকেও আমরা মেরে ফেলেছি। আমরা এখন সবাই আছি বিমা শক্তিতে আর এখানে আমি AWM দিয়ে হ্যাকারের মতো সবাইকে মারতেছিলাম। তো গাইস দেখতেই তো পেলেন আমার AWM চালানোর হালকা একটু ঝলক। আপনারা কি AWM দিয়ে পুরো একটা ম্যাচ চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা পরের ভিডিওতে শুধুমাত্র AWM দিয়ে গেম প্লে করে দেখাবো। অলরেডি আমার 10টা কিল হয়ে গেছে। যেহেতু আমার অনেকগুলো কিল হয়ে গেছে সেহেতু আমি আর বসে থাকবো না, চলো এনিমির উপর সরাসরি রাশ করে দেওয়া যায়। যখন আমি এলশিপের ঘরের উপর উঠেছিলাম পিছন থেকে আমাকে আচমকা একটা এনিমি ড্যামেজ দিয়ে ফেলে আর তাকে মারতে গিয়ে আমিও মরে যাই। ওই শালা এনিমি আমাকে M10 দিয়ে এমন ভাবে টিপে ধরছে, আমার বিচির মধ্যে টিপ দিয়ে ধরছিল যেন আমি তখনই মরে যাই। কি আর বলবো ভাই, খুবই জঘন্যভাবে মরে গেছি। এদিকে দাদিমা 69 আমাকে রিভাইভও দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার পরে আমি এমন একটা জায়গায় ল্যান্ড করি যেখানে নামা মাত্রই আমি আবার মরে যাই। আমি তো নকডাউন হয়েছি, এরপর আবার মেহেদি নকডাউন, মেহেদির পরে দাদিমা 69ও নকডাউন।
তারপর গাইস বাংলা ভাই আমাদের সবাইকে রিভাইভ দিয়ে দেয়। আমাদেরকে রিভাইভ দিয়ে বাংলা ভাই যখন সেফ জোনের দিকে আসতেছিল গাড়ি দিয়ে একটা এনিমি বাংলা ভাইকে উড়াই দিল। হাই হাই, বাংলা ভাই নকডাউন, মেহেদি নকডাউন, আমার সামনে একটা এনিমিটাও নকডাউন। তো গাইস তোমরা যারা ভাবতেছো যে 4 নাম্বার এখনই নকডাউন হয়ে যাবে, দূর ভাই, 4 নাম্বারও নকডাউন। গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এখন মাত্র 2টা এনিমি অ্যালাইভ আছে আর 2টা এনিমি কিন্তু আমার সামনে আছে। ওদেরকে মারতে পারলেই কিন্তু আমরা পেয়ে যাব বুইয়া। এনিমি 2টা কিন্তু অলরেডি আমার উপর রাশ করে দিছে। ও মাই গড, একটা এনিমিকে আমি B90 দিয়ে হেডশট দিয়ে নকডাউন করে দিছি। এখানে এনিমিটা আমার হেলথের 12টা বাজাই দিছে, তাই আমি একটা সুপার মেডি করে নিচ্ছি। এখন আমার এইচপি পুরো ফুল হয়ে গেছে। তো চলো এনিমিদের উপর রাশ করে দেওয়া যায়। একটা এনিমি অলরেডি নকডাউন করে ফেলছি। এখন আইরিশ ক্যারেক্টার দিয়ে আরেকটা এনিমিকে প্যাকের ভিতর দিয়ে মেরে দিলাম আর আমরা পেয়ে গেলাম বুইয়া।